মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা রইল সমস্ত বন্ধুদের। আজ মকর সংক্রান্তির দিনে সকালটা বেশ সুন্দর। আজ আবার আরেকবার চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে। তো বন্ধুরা, আজ বাগানের সমস্ত গোলাপগুলো কি সুন্দর ফুটে উঠেছে। আর হলুদ আর পিঙ্ক এটা আছে আমার রান্নাঘরের সামনে, আর বাড়ির উঠোনের সামনেও আছে লাল গোলাপ, ওটাও বেশ সুন্দর। গোলাপগুলো সোনালি রোদ মেখে বাতাসে ওদের সুগন্ধ ছড়িয়ে দিচ্ছিল, কি মধুর। আর এই গাছগুলোতে আমি জল দিতে তো অনেকবারই আপনারা দেখেছেন, কিন্তু এখনও কুঁড়ি আসেনি। জানি না কবে যে ফুল হবে, সেটাই ভাবছি। আর এই যে লাল গোলাপটা বাতাসে দোল খাচ্ছে, আর সোনালি রোদ পুরো গায়ে মেখে নিয়েছে, কি সুন্দর। সত্যি ফুল যে মানুষকে এক মুহূর্তে আনন্দে ভরিয়ে দিতে পারে, সেটা ফুল দেখলেই বোঝা যায়। ফুল, গান আর শিশু, এই তিনটে জিনিস যে যেমনই মানুষ হোক না কেন, তার মুডটা চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ, আজ বাদাম ছাড়াচ্ছি, কারণ আজ পড়েছে ষটতিলা একাদশী। পৌষ সংক্রান্তি আর একাদশী একই দিনে পড়েছে। আর যেহেতু আমি একাদশীর ব্রত করি, আপনারা তো জানেন, তার জন্যই বাদাম ছাড়িয়ে নিয়েছি। আর সাথে ফল, বাদাম ভাজা আর দুধ, সাবু এটা খেয়েই আজ কাটাবো। আর যেটা হলো, সংক্রান্তি মানেই বাঙালি বাড়িতে পিঠে পুলি এগুলো তো হয়েই থাকে। তো পিঠে পুলিটা আমি কাল রাতে বানিয়েছি। হ্যাঁ বন্ধুরা, কাল রাতে বানিয়েছি, কারণ আজকে তো এসব জিনিস কিছুই খেতে নেই, তাই রাতে আমি খেয়েছি কয়েকটা, আর বানিয়ে রেখেছি সকালবেলা সবাই খাবে। তাই পিঠে পুলিগুলো রাতে বানিয়ে রেখেছি, তো এখন আবার ভাপিয়ে নেব, ভাপিয়ে সবাইকে খেতে দেব। এই যে রাতের পিঠে হাঁড়িতে ভরে নিয়েছি, ভাপিয়ে নিয়ে সবাইকে খেতে দেব। সংক্রান্তি আর বাড়িতে পিঠে হবে না, সেটা কি কখনো সম্ভব? বাঙালি বাড়ি মানে পিঠে পুলি সংক্রান্তিতে থাকবেই অবশ্যই। আর এদিকে এই যে দুধ পুলি, এটাকেও বানিয়ে নিলাম। তো এইবার মন্দিরে যাওয়ার পালা। কেন, সংক্রান্তির দিন মন্দিরে চাল ও ফল আমি প্রতি বছর পুজো হিসাবে দিতে যাই। তো এবছর যেহেতু আমি মন্দিরে চাল দিচ্ছি না, কারণ চাল দেওয়ার পরে পুরোহিত মশাই ওই বাটিতে করে বাটি ভরে মকর দেয়, কিন্তু মকর তো আমি আজ খাবো না, চালের কোনো জিনিসই আজ খাবো না। তাই কি দিলাম সেটাই দেখে নিন আপনারা। এই যে দিয়েছি কালো তিল, কলা, আপেল ও শাঁকালু। তো ওই বাটিটা আবার ভরে ঠাকুরমশাই ওইগুলো নেওয়ার পরে মকর পাঠানোর কথা, কিন্তু আমি আমার ছেলের হাত করে মন্দিরে পাঠিয়েছি আর বলে দিয়েছি আজ মকর খাবো না। তো দেখা যাক ঠাকুরমশাই আমার জন্যে কি পাঠায়। দেখুন বন্ধুরা, পুরোহিত মশাই আমার জন্যে চেরি ফল, পানি ফল, শসা, কলা, আপেল কত ফল পাঠিয়েছে। তো ফলগুলো আমি খেয়ে নিলাম, আর তারপর একটু ঘুরতে ঘুরতে দোকানের দিকে গেলাম, কারণ দোকানে একটা বেশ ইউনিক কাজ হয়েছে। এই যে একটা আমাদের ইন্ডিয়ান আর্মি পলি কাটিং করে ওর ওপর স্টিকারটা পেস্ট করে রোদে শুকনো করতে দেওয়া হয়েছে। আর ইন্ডিয়ান আর্মি মানেই আমরা তো ভীষণ গর্বিত। তাই আমি ছবিটা দেখলাম আর ভীষণ ভালো লাগলো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম ওরা সেফ থাকুক। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আপনাদের সাথে গল্প করতে আমি আবার আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো টাটা।